হ্যালো এভরিওয়ান, আমি অর্চিতা আর আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আপনারা হয়তো ভাবছেন যে আমি এই অন্ধকারে কোথায় চললাম। আসলে এটা রাত্রিবেলায় নয়, এটা হচ্ছে একেবারে সকাল সকালের মুহূর্ত। আমরা হান্টিংটন স্টেশনে চললাম। এখান থেকে আমরা যাব লন্ডন আর সেখান থেকে আমরা চলে যাব ফ্লাইটে করে ইন্ডিয়া। হ্যাঁ, আপনারা ক্যাপশন দেখে বুঝেই গেছেন আগেই, কিন্তু আমরা আগে লন্ডন থেকে দুবাই যাব, দিয়ে সেখান থেকে যাব ইন্ডিয়া। আর দেখুন স্টেশনটা একেবারেই ফাঁকা, সকাল সকাল বলে কেউ নেই, কিন্তু ওই 8টা বা 10টার সময় ভিড় থাকে, খুব নয় তাও থাকে। আর ট্রেনে চাপতে না চাপতে এই আস্তে আস্তে আলো হয়ে উঠলো অন্ধকারটা কেটে। বেশ সকাল সকাল ভালোই ফ্রেশ ফ্রেশ লাগছে, কিন্তু যতই ফ্রেশ লাগুক এত সকালে ওঠা হয়েছে, ঘুমটা কিন্তু আসছে। আর ওই যে সামনে দেখুন, সামনে নয় অনেকটা দূরে দেখা যাচ্ছে টাওয়ার ব্রিজ আর লন্ডন ব্রিজ। এত সুন্দর রোদটা হয়েছে আজকে, দারুণ লাগছে দেখতে ব্রিজটি। যখনই লন্ডন আসি না কেন এই টাওয়ার ব্রিজটি দেখতে আমরা সবসময়ই আসি। সত্যি এত সুন্দর দেখতে ব্রিজটি, যতবারই দেখি না কেন মনটা আর ভরে না। এতদিন থাকা হলো ইংল্যান্ডে আমাদের, তাও পুরো লন্ডন ঘোরা হয়নি। এখনো অনেক কিছু দেখা বাকি রইল, তা নয় পরে দেখা যাবে। আর সেটার কারণটা হলো আমরা সবসময়ই ওই একটা দিনের জন্য ঘুরতে যাই, আর যেই শহরে যাই না কেন সেখানকার ওই ফেমাস জায়গাগুলিতে ঘুরে আসি। সবটা দেখা তো সম্ভব না, তাই না? আর এই তো আমরা এয়ারপোর্ট পৌঁছে পড়েছি। আর শুধুই এয়ারপোর্ট পৌঁছানো তো নয়, এখানে এসে কোথায় কি আছে সেই সব খুঁজে বের করা মহা মুশকিল। আর আগেই বলেছি আমরা ইন্ডিয়া এসেছি ওই ডিসেম্বর মাসে শুরুতে, তাই এখন সব জায়গাতে ক্রিসমাস ডেকোরেশন দেখা পাওয়া যাচ্ছে, আর বেশ ভালোই সাজানো আছে চারিদিকটা। আর লন্ডনে তো একটা এয়ারপোর্ট নেই, প্রায় অনেকগুলোই এয়ারপোর্ট আছে। আর এই এয়ারপোর্টটাই আমি প্রথম এলাম, বেশ ভালোই লাগলো। কিন্তু হ্যাঁ, প্রথম বলে একটু জায়গাগুলি খুঁজে নিতে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু এত এক্সাইটেড আমরা ইন্ডিয়া যাওয়ার জন্য এই অসুবিধাগুলো আর অসুবিধে বলে মনে হচ্ছিল না। আর আজ ওয়েদারটাও খুব ভালোই ছিল, ভালো রোদ হয়েছিল, না হলে এখানকার ওয়েদার তো আপনারা দেখেইছেন আমার ব্লগে। এই রোদ তো এই বৃষ্টি, কখন যে কোন ওয়েদারটা থাকে সেটা আকাশটা দেখে বলা মহা মুশকিল। আর আমরা খুব সকাল সকালই বেরিয়েছি, আমাদের ফ্লাইট হচ্ছে দুপুরের দিকে, তারই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছি। আর সকাল সকাল বেরিয়েছি বলে একটু কফিও খেয়ে নিলাম, আর তারই জন্য একটু ঘুমটা ছেড়েছে আর কি, না হলে এত ঘুম পাচ্ছিল যে কি বলি। আর ঘুম ঘুম লাগাটা খুব একটা ভালোও লাগে না। আর দেখুন এই ডিউটি ফ্রি স্টোর গুলো, ইচ্ছে করছে যা যা দেখছি সবকিছুই একটা দুটো করে নিয়ে নি। এত লোভ লাগছিল এগুলোকে দেখে যে কি বলি। তাই আমার বর আমাকে এইখান থেকে তাড়াতাড়ি করে নিয়ে যাচ্ছে, জানেই সে আমার এইসব নিতে ইচ্ছে করছে। কিন্তু সে যতই আমাকে তাড়াতাড়ি করে এখান থেকে নিয়ে যাক না কেন, আমার ঠিক যা যা নেওয়ার সবটাই আমি নিয়ে ফেলেছি। আর বেশিরভাগই ওই চকলেটস গুলোই আমাদের নেওয়া হয়েছে। আর তার থেকে ইম্পর্টেন্ট কিছু কিছু মেকআপ নিয়েছি। অবশ্যই মেয়েদের সবচেয়ে প্রিয় হচ্ছে এই মেকআপ গুলোই, তাই না? আর এয়ারপোর্টে ঢুকে আমরা আমাদের লাগেজগুলো রেখে কফি খেয়ে পাশে ডিউটি ফ্রি স্টোরগুলোতে দেখতে দেখতে সময় কাটাচ্ছি। কারণ আগেই বললাম আমাদের ফ্লাইট হচ্ছে ওই দুপুরের দিকে, তাই একটু আগে চলে এসেছি। আর কোথাও গেলে একটু আগে যাওয়াটাই ভালো হয়। আর
ডিসেম্বর মাস বলে আপনারা দেখতে পারছেন প্রচন্ড ঠান্ডা এখানে। ভেবেছিলাম ইন্ডিয়াতে গিয়ে বেশি ঠান্ডাটা লাগবে না, কিন্তু না, ইন্ডিয়াতে ওই 2-3 দিন ঠান্ডা লাগেনি, তারপরে এত ঠান্ডা লেগেছে আমাদের যে কি বলি। আর এই এত আগে চলে এসেছি এয়ারপোর্টে, কোনো কাজ নেই, বেশ সবাইকে দেখছি বসে বসে আর ওই ফোন চালানো বা আবার পিছনে গিয়ে ডিউটি ফ্রি স্টোরগুলোতে ঘুরে বেড়ানো, কিন্তু এইগুলো করতে কিন্তু দারুণ মজাটাই লাগছে সত্যি। আর ওই যে দেখুন সামনে টেডি বিয়ার সেজে একজন বাচ্চাটাকে খেলাচ্ছে, কি কিউট তাই না? বাচ্চাটার আর কি মজা, তার চেয়ে বেশি তো আমারই মজা লাগছিল দেখতে। আর এই যে ফাইনালি আমরা এবার ফ্লাইটে চাপবো বলে রওনা দিলাম। আমরা ডাইরেক্ট ফ্লাইট আর নিইনি, আমরা লন্ডন থেকে আগে দুবাই যাব, দুবাই থেকে কলকাতা যাব। হ্যাঁ, কারণ টানা এতক্ষণ ফ্লাইটে বসে থাকা একেবারে আমাদের পক্ষে তো সম্ভব নয়। এই তো আমরা ফ্লাইটে বসে পড়েছি ফাইনালি। এতক্ষণ এয়ারপোর্টে বসে বসে আর ভালো লাগছিল না, ভাবছিলাম যে আর কতক্ষণে ফ্লাইটে গিয়ে বসবো, আর পারছি না, বাস এটাই মনে মনে ভাবছিলাম আমরা দুজনে। এখন আমাদের ফ্লাইট চলে পড়েছে। ভিডিওটা আমি একটু স্পিডে করে দিয়েছি, একটু নয় প্রায় অনেকটাই, তাহলে আমি পুরো ভিডিও ক্লিপটাই আপনাদেরকে দেখাতে পারবো। দেখুন এই উপরের থেকে নিচের ভিউটি কি সুন্দর দেখতে লাগছে তাই না? আর এটা একটা ভালো জিনিস, ফ্লাইটে বোর্ডটা কম হয়ে, বোর্ড হলে জানলার বাইরে দেখো বা সামনে স্ক্রিন দেওয়া আছে, যে ইচ্ছের মতন মুভি বা যা খুশি অ্যাভেলেবল থাকে সেটা দেখো। তারই জন্য আমিও এই মুভিটা লাগিয়ে দেখতে শুরু করলাম, 3 ইডিয়টস। মুভিটি এমন হচ্ছে মানে কতবারই দেখি না কেন মনটা আর ভরে না। যখনই মুভিটা শুরু হয় মনে হয় যেন নতুন মুভি দেখছি। আর এই যে আমাদের খাবারও চলে এসেছে, কি কি আছে একবার বলে দিই। এখানে দিয়েছেন ওনারা রাইস উইথ চিকেন মশলা, পুডিং, স্যালাড, একটা প্যাকেট কাজু বাটার, বিস্কিট, ব্রেড, আর সঙ্গে আছে একটা ছোট বোতলের জল, আর সাথে নিলাম আমি স্প্রাইট। অনেক খিদে পেয়েছিল, তাই ঝটপট আমরা খেয়ে নিলাম, আর খেতেও বেশ ভালোই লাগলো। আসলে ভালো না হলেও খিদের পেটে যাই খাই না কেন ভালোই লাগে, কিন্তু আজকের খাবারটা বেশ ভালোই ছিল। আর ইউকেতে তো উইন্টারে খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, তাই ফ্লাইটে বসতে না বসতে ওই 3টে বা 4টে হতে না হতেই অন্ধকার। কিন্তু এখন আমরা অনেকটা চলে এসেছি এবার দুবাই নামবো বলে। ভিডিওটি আমি আবার স্পিডে করে দিয়েছি যাতে আপনারা পুরো ক্লিপটাই দেখতে পারবেন আর কি, কারণ রাত্রের বেলায় এত সুন্দর লাগছে, এত লাইটস, এত কিছু, সত্যি খুবই ভালো লাগছে দেখতে। আর সব থেকে বেস্ট পার্টটি হচ্ছে ওই লাইটসে লেখা ওয়েলকাম টু দুবাই। এই তো আমরা দুবাইয়ে ল্যান্ড করে ফেলেছি, বাস আর কিছুক্ষণের কথা, তারপরে আমরা ইন্ডিয়ার জন্য রওনা দেব। দুবাইয়ে নেমে প্রায় অনেকক্ষণ ছিলাম আমরা, কিন্তু শুধুই ওই লাইনে দাঁড়িয়েছিলাম। ফ্লাইটটি ছিল আমাদের আগের ফ্লাইটের কিছুক্ষণ পরেই, তাই ঝটপট গিয়ে সময় নষ্ট না করে আমরা চেকিং কমপ্লিট করে ফ্লাইটে উঠে পড়ি। সত্যি দুবাই তো নিজেই এত ফেমাস আর কি, কিন্তু যতবারই এখান থেকে যাই না কেন এই রাত্রেবেলায় এত সুন্দর লাইটস গুলো দেখে এত ভালো লাগে যে কি বলি। ইভেন আমার তো খুবই ঘুম পেয়ে গেছিল, বাট লাইটস দেখবো বলে চোখগুলো খুলে রাখতে হয়েছিল। আর অবশ্যই আপনাদেরকেও ভিডিও করে দেখাবো বলে ভিডিও করতে হয়েছিল। এখন ওনারা আমাদেরকে খাবারটা দিয়ে গেছেন, অপশনে ভেজ নন ভেজ দুটোই ছিল। আর আমরা ভেজটাই ট্রাই করেছিলাম পরাঠা আর আলু সবজি, আর নন ভেজটাই ছিল অমলেট, আর বাকি ফ্রুটস ছিল, আর পায়েসের মতন কি একটা ছিল বাট মনে নেই, আর কেক, বাটার, এইগুলোই ছিল। বেশ ভালোই লাগলো খেতে খাবারগুলি, আর তারই সঙ্গে একটা মুভিও দেখছিলাম।
দেখুন সকাল হয়ে গেছে আর দারুণ লাগছে দৃশ্যটি, বলুন। ব্যাস আমরা আর কিছুক্ষণ পরেই নেমে পড়বো। এতদিনের পর ইন্ডিয়া এলাম, সত্যি ভালো লাগছে, অনেক এক্সাইটেড আমরা দুজনে ঘরে যাবার জন্য। আর ইন্ডিয়া তো চলে এসেছি, কিন্তু এয়ারপোর্টে সবকিছু করার পরে যখন লাগেজটা নিতে যাই আমরা, ওরে বাবা, আমাদের লাগেজ আর আসেই না। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা আমাদের লাগেজটা খুঁজে পাই। চলুন আজ তাহলে ব্লগটি এখানে শেষ করি। ব্লগটি ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইবও করে দেবেন। আপনারা যদি আমার ব্লগটি ফেসবুক থেকে দেখে থাকছেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন। চলুন আজ আসি তাহলে, আবার ফিরে আসবো আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাইকে বাই বাই।